মিজানুর রহমান আজহারি আজকে 250 মিলিটারি, কত কথা কয় না কেন, 250 মিলিটারি আর্মি, 250, পুলিশ হলো 450, পুলিশ কত, আর বিজেপি হলো 180। মিজানুর রহমানের মাহফিলকে কন্ট্রোল করতে পারতেছে না, লক্ষ লক্ষ মানুষ কোরআন পাগল হয়ে পেকুয়ার ময়দানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি মনে করছেন কোরআনের পাওয়ার নাই? হাসিনা খালি না, হাসিনার 14 গোষ্ঠী এক জায়গায় যদি একত্র হয়, বিরিয়ানি দিয়েও মানুষ পাওয়া যায় না। যে 500 টাকা করে গাড়ি ভাড়া আর 1 প্যাকেট করে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এই সারা চামচা যারা তারা খালি যাবি, জোরে কর কথা ঠিক কি না? বাদ বাকি কেউ যাবি না, সময়ের দাম নাই। আর কুটি বগুড়া, কুটি থেকে পেকুয়া কক্সবাজার, সেখানে আজকে মিজানুর রহমান আজহারির কারণে আল্লাহর কোরআনের পাওয়ারে, জোরে কর সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শোনার দিক দিয়ে যদি কোরআনের এত পাওয়ার হয়, গোটা বাংলাদেশের মানুষকে এক জায়গায় করতে পারে, এ কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেই দিন বুঝবেন আল্লাহর কোরআনের পাওয়ার কি। এই কোরআন বাংলার জমিনে যখন চালু হবে, তখন বাংলাদেশের অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য বলতেছি, একটু দেখেন আল্লাহর হস্তে। আল কোরআনের আলো সংসদে জালো, সারা জীবন তো ঘর জ্বলালেন, কাম হলো না। 54 বছর আমরা ঘরে ঘরে জ্বলাছি, কিচ্ছু হয়। 54 বছর দেখা শেষ। আগামীতে বিপদের দোয়ার নামে মানুষটা যখন ক্ষমতার চেয়ার পাশে, আমরা বিপদে পড়লে কোন দোয়া পড়ি? কয় না? আপনার বিপদে পড়লে একটা দোয়া পড়ে না, তার নাম কি? দোয়া ইউনুস। এখন বর্তমানে চেয়ারে যাই বসে আছে, তার নাম কি? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। প্রথম আয়াতের মানে শব্দ অর্থ আপনারা শুনেছেন, শাব্দিক অর্থ আপনারা শুনেছেন। এবার দ্বিতীয় অর্থ আয়াত, আল্লাযী মানে যিনি, যিনিকে আল্লাহ, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আমরা কাউকে কোনোদিন বাঁচাতেও পারবো না, কাউকে কোনোদিন মারতেও পারবো না। বাঁচা এবং মারার মালিককে বিশ্বাস করা লাগবে। হ্যাঁ, কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। আপনাদের কাছে এমন ধারাপাতের মতো একটু প্রশ্ন করব, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সবাই খেয়াল করেন, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র গঠনের দরকার আছে না নাই? আর সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তখন মানুষের তৈরি আইন দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া সুন্দর রাষ্ট্র তৈরি হবে না। সুন্দর রাষ্ট্র তৈরি করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন ঠিক কিনা? এটা কি আপনারা বিশ্বাস করেন? আল্লাহর কোরআন দিয়ে এই বাংলাদেশ যখন চলবে, তখন বাংলাদেশটা কেমন দেশ হবে এইটা বোঝানোর জন্য বলতেছি। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন 96টা, কয়টা? 96টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। উনি মদিনার মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চল মারতেছেন। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর নিজের গালে নিজে চল মারতেছেন। এমন সময় ওসমান গনি মসজিদের নওয়াবের মধ্যে ঢুকে বলতেছি, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান,
অতীতের কথা আমার বারবার মনে হয়, অতীতের কথা। প্রকৃত মুসলমান যারা হবে তারা অতীত এবং ভবিষ্যৎ মনে রাখতে হবে। খালি বর্তমানে কি হনুরে এইটা ভাবলে হবে না। আমি অতীতে আপনাকে দাসগ্রামের বক্তা ছিলাম না? এক ছেলে আমাকে বললো, হুজুর আপনি প্রথম আইছেন ভ্যানত চড়া। আমার অতীত হলো আপনাকে দাসগ্রামে ভ্যানে চড়ে ওয়াজ করবে যাচ্ছি। আমার অতীত হলো দাসগ্রামে ওয়াজ করে টাকা আপনারা কি দিচ্ছেন আমাকে জানাননি, ওপর 100 টাকা, ভিতরে খালি 10 টাকা দিয়ে মোটা করে দিচ্ছেন। আমার অতীত হলো আমি একটা মোটরসাইকেল নিয়ে ওয়াজ করতে আসতাম, সকালবেলা বাড়ি ঠেলা দিয়ে চালু করা লাগতো, ওয়াজ শেষ হলে ঠান্ডায় ঝুমা যেত, আবার হাফ কিলো ঠেললে মোটরসাইকেল চালু হতো। এটা হলো আমার অতীত। আমার বর্তমান হলো কি হনুরে এমন এক গাড়ি ভাই, সে গাড়ির চড়ে ওয়াজ করে বেড়ায়, ঠান্ডাও লাগে না, ঠেলাও লাগে না। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, সব কাপড় খুলে সাদা কাপড়ে চকলেটের মতন মোড়ায়া অন্ধকার কবরে আমাকে নামায়া দিবে। ধরে কোন ঠিক কি না? এখন আমি বর্তমান পায়া অতীত ভুলে গেলাম, ভবিষ্যতেরও চিন্তা ছাড়া দিলাম। যেটা করেছিল হাসিনা, ধরে কোন কথা ঠিক কি না? ওর 14 গোষ্ঠী বাংলাদেশে হত্যা করছে, ওর বাপের জানাজাও পর্যন্ত হয়নি। আর সেই বাপের জন্যই 400 কোটি টাকা খরচ করে মুড়ে মুড়ে মূর্তি বানালো। জোরে কোন কথা ঠিক কিনা? এই ভবিষ্যৎ চিন্তা করেনি যে আমি যখন ক্ষমতার থেকে পলায় যাব তখন এই মূর্তির অবস্থা কি হবে। 5ই আগস্টের পরে 6ই আগস্ট আয় রে, সবগুলা টাইমে ভেঙ্গে যদি ভবিষ্যতের চিন্তা করত যে এই ক্ষমতা আমার ভবিষ্যতে থাকবে না, ভবিষ্যৎ আমার করুণ অবস্থা হবে, তাহলে সেই লোকটা কোনোদিন জালেম হতে পারতো না। জোরে কোন কথা ঠিক না? কারণ আমার ভবিষ্যৎ মৃত্যু। কাফনের মধ্যে আমি চকলেট হব, এই কারণে আমি আমার টাকা পয়সা ওয়াশ করে যা পাই সেই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করছি, যে আমি মরে গেলেও মসজিদ মাদ্রাসা এতিমখানার কারণে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ভবিষ্যতের চিন্তা আছে না নাই? প্রথম কিনেছিলাম 12 শতক মাদ্রাসা মসজিদের জন্য, কিনতে এখন হয়েছে 235 শতক। সমস্ত জায়গা হলো মসজিদ মাদ্রাসার নামে অক্ষ করা। এখন আপনার বলেন আমার ভবিষ্যৎ খারাপ? কথা কন না কেন বলে? কারণ মরে গেলেও অন্তত জান্নাত না পেলেও জান্নাতের বারান্দাত আল্লাহ জায়গা দিবি। যে তোকে আল্লাহ 3টা মেয়ে দিছে, আমি 3টা মেয়ের কারণে, রাসূল বলেছে 3 মেয়ের বাপ নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এই দিক দিয়েও তো মোটামুটি আমি ভবিষ্যৎ আগে আছি, ঠিক কিনা বলেন? কিন্তু অতীত। ওসমান গনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার অতীতের খবর একটু বলেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল নিয়ে মাঠে ময়দানে যাইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলি? আমি ছাগলের পালগুলোর দিকে 2-4টা ছাগল কম, আমি আবার দৌড় দিতাম। ছাগলগুলো কুড়ে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর, আজকে যেই ভুল তুমি করেছো, আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে গেলে আমি কোথায় থাকবো, খাবো কি? যে উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। সবাই সুবহানাল্লাহ বললেন না? আপনারা এই কোরআনের খবর জানেন না? আপনারা বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? কোরআনকে যদি সংসদে বানাবার পারেন তাহলে কোরআনের পাওয়ার আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশে যারা কোরআনের দল করে, শুধু কোরআনের একটু তাফসির করে, মিজানুর রহমান আজারি আজকে 250 মিলিটারি, কত কথা কয় না কেন, 250 মিলিটারি আর্মি, 250, পুলিশ হলো 450, পুলিশ কত, আর বিজেপি হলো 180। মিজানুর রহমানের মাহফিলকে কন্ট্রোল করতে পারতেছে না। লক্ষ লক্ষ মানুষ কোরআন পাগল হয়ে পেকুয়ার ময়দানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি মনে করছেন কোরআনের পাওয়ার নাই?
হাসিনা খালি না, হাসিনার 14 গোষ্ঠী এক জায়গায় যদি একত্র হয়, বিরিয়ানি দিয়েও মানুষ পাওয়া যায় না। যে 500 টাকা করে গাড়ি ভাড়া আর 1 প্যাকেট করে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এই সারা চামচা যারা তারা খালি যাবি। জোরে কর কথা, ঠিক না? বাদ বাকি কেউ যাবি না, সময়ের দাম নাই। আর কুটি বগুড়া, কুটি থেকে পেকুয়া কক্সবাজার, সেখানে আজকে মিজানুর রহমান আজহারীর কারণে আল্লাহর কোরআনের পাওয়ারে, জোরে কর সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শোনার দিক দিয়ে যদি কোরআনের এত পাওয়ার হয়, গোটা বাংলাদেশের মানুষকে এক জায়গায় করতে পারে, এ কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেই দিন বুঝবেন আল্লাহর কোরআনের পাওয়ার কি। এই কোরআন বাংলার জমিনে যখন চালু হবে, তখন বাংলাদেশের অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য বলতেছি। একটু দেখেন আল্লাহর হস্তে। এই অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর কোরআনকে দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালের কাছে গেলেন। একটা মানুষের কাছে গেলেও আল্লাহর কোরআন দেখা যায়, আর বাংলাদেশে হাফেজের কাছে আসলে আল্লাহর কোরআন শোনা যায়। শুধু কোরআন শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, বাস্তবে আল্লাহর কোরআন দেখার জন্য কোরআন পাঠাইছে। জোরে কোন ঠিক কি না? বাংলাদেশে কোরআন শোনার দিক দিয়ে আমরা 1 নম্বর, আবার তেলাওয়াতের দিক দিয়েও কিন্তু 1 নম্বর। প্রত্যেক বছর গোটা বিশ্বের ভিতরে বাংলাদেশের হাফেজরাই কিন্তু সোনার পদক পায়। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে একজন হাফেজের কাছে গেলে কি পাবেন? কোরআন দেখতে পাবেন, শুনতে পাবেন। আর হযরত ওমর ছদ্মবেশে ঘুরতেছে কোরআন দেখার জন্য, যে কোরআন এটা আসলে কি। রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বললেন, মিয়া তোমাকে সালাম দিলাম, উটের 1 পেয়ালা দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলতেছে, তুমি সালাম দাও আর দুধ চাও, আমি তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দেব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। পরিচয়ের কথা কোরআন আছে না নাই? আল্লাহ বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছি আল্লাহর কোরআনকে দেখার জন্যে, এখন যদি আমি পরিচয় দিই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। ওমর চিন্তায় পড়েছে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় প্রধানমন্ত্রী না, আসল পরিচয় ডিসি এসপি না, আসল পরিচয় হুজুর পীর সাহেব না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো আমার জাতির পিতা কি। জোরে এখন ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি কি আসল মুসলমান না নকল মুসলমান? আপনার বলেন তো, আসল আর নকল কেমন? আপনাদের মধ্যে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, না কেউ নাই মনে হয়, না কেউ আছেন? খালি চিন্তা করেন তো, যে ফজরের আগে যদি আপনারা মরে যান, যদি ফজর আগে আল্লাহ মৃত্যু দেয়, এশাও নাই মাগরিবও নাই, ফজরের আগে মরিছে, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে মরল, এর রুহু কি হবে, এর রুহুটা কোন জায়গায় যাবি? তখন আল্লাহ বলতেছে, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তোর ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটাই হলো নামাজ। এই নামাজই পড়েনি হলো কাফের। এখন চিন্তা করেন, নকল মুসলমান আসল মুসলমান। যদি আপনারা আসল মুসলমান হবার চান, তাহলে এই মুহূর্তে নিয়ত করেন,
আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ বাদ দিব না। ফেরেশতা বলে আল্লাহ, এই যে তোমার বান্দা তওবা করলো, ফজর থেকে আর নামাজ ছাড়বে না, এখন খবর কি? আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ আছে, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম। এখনো সুযোগ আছে না নাই? ফজরের নামাজ পড়ার সুযোগ আছে না নাই? আপনি যে নিয়ত করলেন যদি ফজর আগে মরে যান, ফেরেশতারা বলবে আল্লাহ মাগরিব এশার নামাজ না পড়ে ফজর নামাজ পড়ার নিয়ত করে লোকটা ফজর হওয়ার আগে মারা গেল। আল্লাহ বলে মরে গেলে কি হবে? নিয়তের উপর আমি ওরে জান্নাত দিয়া দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, কারণ কোরআন তেলাওয়াত শুনলে কি হয়? যাদাতুহুম ঈমানা, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। তো ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা না, তো ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। জোরে কোন ঠিক কি না? এই তাকবীরে শয়তান বেজার, আল্লাহ খুশি। আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জিকির করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে, শয়তান লড়বে না। কিন্তু যে আল্লাহু আকবার জোরে বলবেন, রাসূল বলে এত জোরে দৌড় দেয় ওর পিছন দিক দা বাতাস বের হয়। আপনার বলেন তো পিছন দিকের বাতাস মানে কি? বুঝতে পারতেছেন না? কি জোরে দৌড় দেয় শয়তান। তাহলে আল্লাহর কোরআন যখনই তেলাওয়াত হবে তাকবীর হবে কার? লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে বদুশিত একলা নাই। আমার কাছে কি একটা খবর দিল, হুজুর এই দাসগ্রাম আশেপাশে এলাকার যতগুলো মাহফিল হচ্ছে লোক হয় না। আমাকে বলল, আমি খুবই চিন্তার ছিলাম, আমি তো অনেকদিন পর যাচ্ছি, পরে লোক যদি না হয়। কিন্তু আজকে আসা দেখতেছি কলজা ভরে গেছে ভাই, বসারে জায়গা দিয়ে পারেনি, শত শত মানুষ দাঁড়িয়ে আছে। তাহলে বক্তা একলা আছেন, আপনারাও আছেন। হ্যাঁ, জোরে তাকবীর দিলে একে ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্ব ছড়ে যাবে যে দাস গ্রামের নাম দাস হতে পারে সব পাকা মুসলমান। হ্যাঁ, এই জন্য সাইটে আরেকবার দেবেন, গলা খাকারে দেন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, মুসলমান দুনিয়ার মুসলমান। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সব এক জায়গা হবো। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলে তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছ? আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম একজন আসল মুসলমানের নাম হলো মীর কাসেম আলী। মীর কাসেম আলীর নাম শুনছেন? উকিল এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মুসকি হাসিতে বললেন এখন কয়টা বাজে? বলে এখন তো রাত 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল কয় কে রে, পাগল টাগল হলো নাকি? রাত 12টায় ফাঁসি হবে আর 9:30টায় বলতেছে এখন 2.5 ঘন্টা। তো উকিল সাহেব একটা কাম করেন, আমি একটু ঘুমিয়ে যাই, 2 ঘন্টা পরে আমার ডাক দেন। উকিল কয় এই লোকটার ফাঁসি হবে আর সেই লোক ঘুমাবি? আসলে ফাঁসির কথা চিন্তা করে পাগলা হয়ে গেছে। উকিল যখন চলে গেল, মীর কাসেম আলী ঘুমিয়ে গেলেন। আর মাত্র 8 ঘন্টা আছে। কয় ঘন্টা? 8 ঘন্টা আছে। এমন সময় উকিল এসে দেখে মীর কাসেম আলী নাক দেখা ঘুম পাড়তেছে, নাক দেখা ঘুম পাড়তেছে। উকিল কয় কে রে, আর মাত্র 8 ঘন্টা পর ফাঁসি হবে, এরপরে লোকটা নাক দেখা ঘুম পাড়ে? সময় যখন নাই, উকিল পায়ের আঙ্গুলে গিয়ে এরকম নড়া দিলেন। মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়ে বলতেছে ভাইজান 12টা কি বাজে গেছে? কয় না এখনো বাজেনি, 8 ঘন্টা দেরি আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমি অজু করে একটু নামাজ পড়ি। অজু করে নামাজ পড়ে বলতেছেন ভাই তাহলে এখন তো যাওয়ার দরকার। এই বলে তিনি একটা পাঞ্জাবি গায়ে দিলেন, খুব সুন্দর ইস্ত্রি করা পাঞ্জাবি গায়ে দিয়ে, আতর টাতর দিয়ে, সুরমা টুরমা দিয়ে, মাথার টুপি দিয়ে বলতেছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দে বলে স্যার আর সামান্য সময় পর আপনার ফাঁসি হবে। এরপর আপনি মুচকি মুচকি হাসেন।
মীর কাসিম আলী বলে, পাগল রে, আমি কেন ঘুমাইছিলাম তুই জানিস? আমি কেন ঘুমাইছিলাম তুই কি জানিস রে পাগল? আমি ঘুমের মধ্যে দেখতে পাইলাম আমি কেন দেরি করতেছি। আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আমার জন্য খুলে ধরে আছে। আমি কেন দেরি করতেছি? উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী বললেন, তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মিথ্যা, অন্যায়ভাবে জামাত ইসলাম এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মিথ্যা। সাইদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকা রাখা হয়েছে, মিথ্যা। এবং জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক বক্তারাই তো গজল গাচ্ছে, একটা পুলিশও তো সামনে এসে পারতেছে না। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই মানি। সুবহানাল্লাহ কোন না কেন? শহীদ হয়েছে কেন? মিথ্যা। মতিউর রহমান নিজামী হুজুরকে মিথ্যা ফাঁসি দেওয়া হলো। তারা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখে নেই, কারণ তারা জানে এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, রাখাল রে, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছেন, তাহলে আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিছে। যারা আওয়ামী লীগ করতো, বগুড়া হলো বিএনপির ঘাঁটি। জোরে কোন কিসের ঘাঁটি? কথা কয় না কেন? আমি হয়ে আহিনি দেখতেছি, বগুড়া হলো বিএনপির ঘাঁটি। এই সারা বিএনপির মধ্যে এই নৌকা কিভাবে ঢুকলো? আমাদের বগুড়ার তো নদীও কম। জোরে কোন ঠিক কিনা? এক নদী আছে করতো, তার তো পানি থাকে না। চিন্তা করি মাথা ঘরে আমার, একেবারে বিএনপির ঘাঁটির মধ্যে নৌকা ঢুকলো। তা আমি এখন মাহফিলে বলতেছি যে ভাই, নাঙ্গল দিয়ে হাল চাষ করে আমরা ধানের আবাদ করেছি, সেই ধানটা নৌকাত করে নদী পার করে ওই পার গিয়ে আমাদের ধানগুলো মাফা লাগবে, দরকার আছে ডানি পড়লা। জোরে কোন কথা ঠিক না? নাঙ্গলের দিন শেষ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইশারা ইঙ্গিতে একটু কথা বলবো, আপনারা বুঝা নেবেন। তারপরে যেই কথা ডাইরেক্ট বলা লাগবে সেটা আমি তো ডাইরেক্ট বলবোই। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতে, ভুল যখন স্বীকার করছেন তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, তওবা কেমনে করবেন? কারণ যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আমি আপনাকে তওবা পড়াই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরে তওবা পড়াবার পারবে। ধরে কর না সুবহানাল্লাহ। আপনাদের দাসগেরা মসজিদে আল্লাহর আইন আছে না নাই? ইমাম যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, 4 রাকাত আসরের কয় রাকাত? তো সব মুসল্লি খেয়াল করেনি, কিন্তু একটা ভ্যানালা খেয়াল করছে। ভ্যানালা অটো ভ্যান চলাই, ওই খেয়াল করছে কি রে, আসরের নামাজে 2 রাকাত পর এক বৈঠক, আবার 4 রাকাত পর এক বৈঠক, হুজুর 3 রাকাত বসলো। যেই বসিছে ভ্যানালা, আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, রে তুই যতই লোক মাথায় আমি উঠতেছি না, 41 সালের আগে আমার তোলে কে? এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের সব মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদে কার আইন চলে? মসজিদে কোনো বাপের আইন চলে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও, আমরা তোমাকে ইক্তেদাই বিহালাল ইমাম কব। আর তুমি যদি নবীর তরিকা বাদ দেয় ইচ্ছা মতো স্বৈরাচারী করো, আমরা লোকমা দিয়ে তোমাকে সাইজ করব। লোকমা গ্রহণ করলে তুমি নেতা, না গ্রহণ করলে তোমার পাল্টায়া আর একজনকে নেতার জায়গা পাঠাইয়া দিব। জোরে কোন কথা ঠিক কি না? তো মসজিদে আল্লাহর আইন চলে, আর বাংলাদেশের বাইরে কার আইন চলতেছে? এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। করে না, কান ধরে বলতেছে, তওবা করতেছি ভাই, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, তোমরা ছাড়া আমার কেউ নাই, এবারের মতন খালি ভোটটা দাও। এরকম তওবা করে গরিবের বন্ধু হয়ে ভোট লিয়া ওই এমপি হয়ে আর নন্দীগ্রামই নাই। এমপি কুটিরে ঢাকাত কি মনে করতেছে? এরকম তওবা করার পরে জনগণের বন্ধু না হয়ে নিজে যখন চোর বাটপার জোচ্চর হয়ে যায়, ও পুরা মুনাফিক হয়। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলতে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল, চেহারা লাল করে বলে, রাখাল তুমি যদি আমাকে কাফের বলতে তাও আমি সহ্য করতে পারি, কিন্তু মুনাফিক